সম্পূর্ণ ঘাস ছাড়া ছাগল পালন কিভাবে করবেন আজকে আপনি কিন্তু ভিডিওতে দেখতে পারলেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেকটা ভালো আছেন, সুস্থ আছেন। আমার পেছনে যেগুলো দেখতেছেন এগুলো কিন্তু ছাগল। এই যে পাশে দুইটা হরিণ ভেবেন না, বা কারণ খুবই চমৎকারপূর্ণ কালার। এইগুলো হলো তোতাপুরি ছাগল। এখন তোতাপুরি ছাগলের তো অনেক সুন্দর কালার হয়, এটা আমরা অনেকে জানি, বা এই কালারের জন্য আমরা অনেকে পালন করি। আজকে বিষয়টা হলো যে আমরা যারা একটু শহরাঞ্চলে থাকি তারা ছাগল পালতে অনেকটা আগ্রহ প্রকাশ করি, কিন্তু ছাগলের খাবার হিসেবে যে কি দিব সেই বিষয়টা আমরা জানি না। যেমন ছাগল তো ঘাস খায়, গরু ঘাস খায়, এই বিষয়টা আমরা সবাই জানি, কিন্তু ঘাস তো নাই আমাদের এখানে। আমরা এখন কি দিয়ে ছাগল পালন করব? আমি মনে করি যে কৃষিকাজে সব থেকে লাভজনক একটা বিজনেস হলো ছাগল পালন। আর ছাগল বছর দুবার বাচ্চা দেয়, কিন্তু ছাগলের যেই খরচ, সেই খরচ যদি ঘাস ছাড়া পালন করতে চাই ব্যয়বহুল, সেক্ষেত্রে ছাগল পালন করে লাভ হয় না। কিন্তু আজকে আমি আপনাদের যে সিস্টেমটা বলে দিব, যে পদ্ধতিটা বলে দিব, আপনি ঘাস ছাড়াই অনায়াসে ছাগল পালন করতে পারবেন। খরচ কম হবে, কিন্তু তুলনামূলক ভাবে আপনার কম হবে না। যদি আপনি দেশি ছাগল পালন করেন সেক্ষেত্রে আপনাকে একটু চিন্তা ভাবনা করে আগাতে হবে। আমার এখানে যেহেতু একটু ভালো ব্রিডের ছাগল, এগুলোর বাচ্চা হলে কিন্তু 15-20 হাজার টাকা পিস সেল করা যায়, কিন্তু দেশি বাচ্চা কিন্তু 2 থেকে 3 হাজার টাকা। সেক্ষেত্রে অনেকটা রেটের ডিফারেন্স। সেক্ষেত্রে আপনি কিনে খাবার খাওয়াই যে পোষাবেন এমন কোনো বিষয় নেই। আপনি যদি খোলামেলা জায়গা দিতে পারেন, পরিবেশ দিতে পারেন, 10টি দেশি ছাগল দিয়ে শুরু করেন, 1 বছর পরে চালান 3 ডাবল হবে। দেখেন, আপনি করে দেখেন। আমি পালছি এক সময়, কিন্তু এখন এখানে আশেপাশে ঘর বাড়ি অনেক হয়ে গেছে, সেক্ষেত্রে ছাগল পালন করা যায় না। এখন মাত্র 3টে ছাগল আছে, আটকে পালন করি। আর সম্পূর্ণ খাবার আমি নিজে ওই ধানের খড় দিয়ে খাওয়াই আর কি। আমি কথা বাড়াবো না, এই যে ধানের খের, এই খেরগুলো দিয়ে আমি কিভাবে ছাগলকে খাবার প্রসেস করে খাওয়াই আজকে ভিডিওতে দেখতে পাবেন এবং শিখতে পারবেন। আপনি চাইলে 2, 4, 5টি ছাগল পালন করতে পারবেন। কথা বাড়াবো না, প্রসেসটা এখনই দেখাবো। দেখেন, আমার এখানে ধানের আহ খ্যার আছে, ধানের খ্যার একদম 1 ইঞ্চি পরিমাণে কাটা। আপনারা চাইলে অনলাইন থেকে জিরো সাইজের ক্রয় করতে পারবেন, বড় বস্তা কিনতে পাওয়া যায়। আছে গমের ভুসি, এখানে আছে নালি, নালি হলো চিটাগুড়, চিটাগুড়। তারপরে আছে হলো এই যে ভুট্টার গুঁড়া। এই খাবারগুলো দিয়ে পানি দিয়ে মিক্স করে খাওয়াবো। আচ্ছা, মিক্স করাটা আমি দেখাবো, তার আগে একটা বিষয় বলি, যে আমি এখানে যে খাবারটা মিক্স করব একটু খরচ কম হবে। আবার অনেকে কি করে, এখানে দেয় হলো আহ এই যে ছোলার ভুসি, তারপরে দেয় হলো অ্যাঙ্করের ভুসি, দেয় মাসকালের ভুসি, মানে একটু দামি দামি খাবার দেয়। ভাই, শখে তোলা 80 টাকা। আপনি ব্যবসা একটা, শখ করে পালন করা একটা। আমার এটা কিন্তু ব্যবসাও না, বলতে গেলে শখও না। শখ এবং ব্যবসার মাঝামাঝি পর্যায়ে। সেক্ষেত্রে আমি একবারে খরচ কম করেও পালতে চাইতেছি না, খরচ বেশি দিয়েও পালতে চাইতেছি না। যেহেতু আমার ছাগল দুইটা গর্ভবতী, দোয়া করবেন সবাই, খুব শীঘ্রই বাচ্চা হবে। বাচ্চা হইলে, বা দেখা গেল যে যেহেতু আমার পাঠা আছে বাসায়, আর দিকে ছাগল নিলে তখন ব্যবসার চিন্তা ভাবনা, খরচ কমিয়ে পালনের চিন্তা ভাবনা করব। কিন্তু এখন আমার খরচ কমাতে গেলে আমার ছাগল নষ্ট হয়ে যাবে, একদম শুকিয়ে যাবে। তার লেগে আমি গমের ভুসিটা এবং প্রোটিনের উৎস হিসেব করে আমি দিব হলো ভুট্টার গুঁড়া। এই খাবারগুলো দিয়ে আমি খাবার প্রসেস করা শিখাবো আজকে আপনাদের। আপনি চাইলে বাসা বাড়িতে, বাসার ছাদে, বেলকনিতে, ছাগলে কিন্তু স্মেল আছে, যদি আপনি পরিষ্কার করতে পারেন। আমি যেখানে বসে রয়েছি দেখেন, আমার পিছনে ছাগল আছে, আর নিচ দেখেন একদম ক্লিন। আপনি ছাগলের ঘর বানাবেন, অবশ্যই 1 হাত উঁচু মাচা দিয়ে, যাতে করে আপনি পানি দিয়ে প্রতিদিন পরিষ্কার করে দিতে পারেন। গন্ধ থাকবে না, 1 ফোঁটা গন্ধ থাকবে না। আমার এখানে পিছনে পাঠা আছে, পাঠার তো কিরকম গন্ধ আপনারা জানেন, কিন্তু বিশ্বাস করেন কোনো গন্ধ নাই এখানে। তাহলে আমি খাবার একে একে প্রসেস করা শুরু করতেছি। সর্বপ্রথম দিব হলো এই যে গমের ভুসি। গমের ভুসি এই যে পানিতে ঢেলা দিব, পানি আছে, কিন্তু পরিমাণ মতো পানি দিবেন, সেটা আপনার দেখলে বুঝতে পারবেন যে খাবারে পানি কতটুকু কম এবং বেশি হয়েছে। এখানে আছে ভুট্টার গুঁড়া দেওয়া শেষ। ভিডিওটা একটু লম্বা হলো দেখবেন, আশা করি সাথেই থাকবেন। এখানে নালি, নালিটা হলো চিটাগুড়। এই চিটাগুড় এগুলো খাবারের দোকানে কিনতে পাবেন, যে দোকানগুলোতে গরু, ছাগল, হাঁস, মুরগি খাবার বিক্রি করে, সেই দোকানে এই যে চিটাগুড় একটু পরিমাণ মতো দিয়ে দিবেন। আমি পরিমাণগুলো আপনাকে দেখাইতেছি না, কারণ আপনি আপনার সাধ্য অনুযায়ী, আপনার মন মতো, ঠিক আছে, দিবেন। কোনো কিছু বেশি দেওয়ার দরকার নেই, কমও দেওয়ার দরকার নেই। দেখলে আপনি হয়তো বুঝতে পারবেন যে এই খাবারগুলো আপনি দিতেছেন। আমি কিন্তু গরু পালি এই সিস্টেম করে, গরুকে আমি ঘাস খাওয়াই না। আহ দোয়া করবেন, গরুটাও গাভিন হচ্ছে, প্রেগনেন্ট, এখনো দুধ হইতেছে মাশাল্লাহ। ওইটা এক সময় দেখাবো। কমেন্ট করবেন অবশ্যই কে কে দেখতে চান। এই যে লবণ, লবণটা অবশ্যই স্বাদ অনুযায়ী। আমি কিন্তু আজকে তো যেহেতু রোজা, তাই
টেস্ট করলাম না, এমনিতে আমি টেস্ট করেই দিই। খারাপ কিছু না তো এখানে, ফ্রেশ পানি, গমের ভুসি এগুলো। হ্যাঁ, এখন এগুলো আমি ভালো করে মিক্স করব। মিক্স করে এখানে দিয়ে দিব কি জানেন, এখানে ও আমি তো ছোট বাকেট নিয়েছি, ছোট বাকেট, এই বাকেটে তো আর ধানে খড় দেওয়া যাবে না, আমি এই বড় বাকেটে এগুলো ঢাইলা দিতেছি। বড় বাকেটে ঢালার পরে ছাগল কিন্তু ঘ্রাণ পেয়ে গেছে। ছাগল ঘ্রাণ পাওয়ার কারণে এই যে পেছনে এই পাঠায় মাথা বাই করে দিচ্ছে, দেখছেন? পেছন দিকে খেয়াল করেন, এই যে ধানের খড় দেওয়া শেষ। দিনে একবার কাটলেই হয় ধান হইতে, 3টা ছাগলের জন্য বেশি লাগে না। ভালো করে মাখতে থাকবেন, মাখতে থাকবেন, মাখতে থাকবেন, যতক্ষণ পর্যন্ত সুন্দরভাবে মিক্স না হবে। আর সম্পূর্ণ মিক্স করার পরে মিনিমাম 5 থেকে 10 মিনিট এইভাবে ভিজে রাখবেন, তাহলে খেরগুলো সুন্দর নরম হবে আর লবণের পানিটা ভালো করে খেরের ভিতরে ঢুকে যাবে, তাহলে কিন্তু ছাগল সুন্দর খাবে। এই প্রসেসটা আমি, যারা আমার ভিডিও অনেকদিন আগে থেকে দেখেন, আমি কিন্তু আগে আমার প্রায় অনেকগুলো ছাগল ছিল, তখন ওইগুলো এইভাবেই খাওয়াইছি। মাঝে মধ্যে দেখা গেল ঘাস পাইতাম অল্প, তখন ঘাস খাওয়াইছি। 2 একদিন পর পরে এক বস্তা ঘাস কাটতাম, এখন এই খের দিয়েই চলে। ফাইনাল এই যে এই পর্যন্ত আসলাম, এখন ছাগলগুলোকে খাবার হিসেবে দিব। আপনি তো সামনেই দেখবেন যে ছাগল খায় কি খায় না। আসল কথা হলো যে ছাগল কিন্তু প্রথমেই খাবে না। আপনি আজকে ছাগল কিনে আনছেন, আজকে প্রথম দিলেন, খাবে মনে করছেন? না, মোটেও খাবে না। এগুলো আস্তে আস্তে অভ্যস্ত করতে হয়। ছাগলকে আপনার প্রথমে শুকাতে হবে। শুকাতে হবে বলতে বুঝাইলাম যে প্রচন্ড খিদা লাগাইতে হবে। একদিন খাবার দিবেন, খাবে না, 2 দিন দিবেন, খাবে না, 3 দিন আপনি খাবার অল্প দিবেন, যে ছাগল অসুস্থ না হয়, বেঁচে থাকতে পারে, এরকম ওরে প্রচন্ড খিদা লাগাবেন। লাগায় তারপরে দিন দিবেন, একটু নালি দিয়ে দেখবেন যে বিরিয়ানি ফেল, এত সুন্দর করে খাবে এই খাবার, না খেয়ে যাবে কই। এই যে দেওয়া শেষ আমার। এইটা আর এইটা দুইটাই কিন্তু গর্ভবতী। আর এই যে এদের এদের সুপুরুষ, এটা ক্রস পাঠা, আর এগুলো ক্রস না, এগুলো 100। দেখেন ওর আর মুখটা দেখলে আপনি বুঝতে পারবেন, একদম শেপ সেই, একদম সুন্দর শেপের। আর দিতেছি না, এখন দিব, অল্প দিয়ে দিব খাবার, আর খাইতে থাক। এই যে প্রমাণ আপনাদের সামনে, খের দিয়ে ছাগল পালন করা যায় অনায়াসে, এবং ছাগলের গ্রোথ কিন্তু খারাপ না। আপনি যত খাবার ভালো দিবেন তত ছাগলের গ্রোথ ভালো হবে, এটাই এটাই হলো নিয়ম। এই যে পাঠা খাইতেছে, দেখেন খের গুলো কিন্তু সে মুখে নিতেছে। আমি যে আপনাদের এতক্ষণ ধরে যা বললাম ভিডিওতে, এগুলো কিন্তু দেখেন আপনার চোখের সামনে আছে, খাবার খাইতেছে ঘাস ছাড়া। সম্পূর্ণ ঘাস ছাড়া ছাগল পালন কিভাবে করবেন আজকে আপনি কিন্তু ভিডিওতে দেখতে পারলেন। আর ছাগলের ঘরের নিচে দেখেন শুধু যে ঘাস খাইছে সেই ঘাসগুলো ফালা রাখছে, তাছাড়া ছাগলের যে ময়লা এগুলো একটুও নাই। কারণ আপনি যদি ফাঁকা না রাখেন ছাগলের প্রস্রাবে অনেকটা দুর্গন্ধ থাকে। এই ভিডিও অনেক বড় হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে, আর বড় করবো না। বাস এতটুকু খাবার প্রসেসটা আপনাদের দেখালাম। যদি ছাগল বিষয়ে একটু তথ্য জানার থাকে কমেন্ট করবেন, আর দ্বিতীয় ভিডিও হবে সেই বিষয়ে।